তুমি তো এখন সব বুঝতে পারো, তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমার ভালোর জন্য সব কথা বলছি। মা দুর্গা আমাকে তোমার কাছে পাঠিয়েছিলেন তোমার ভালো করার জন্য। সে কথা আমি ভুলি কি করে বলো? তোমাদের মায়া মা, উনি তোমার খুব বড় ক্ষতি করে দেবে, এই কথা আমি স্পষ্ট বুঝতে পারছি। ব্যাস, আর একটা কথা আমি শুনবো না। লক্ষ্মীটি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। না, আমি কিছু বুঝবো না। কেন তুমি মায়ামার ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলো? কই, মায়ামা তো তোমার ব্যাপারে একটাও খারাপ কথা বলে না। তাহলে তাহলে তুমি কেন বলো? আজকে মায়ামা তোমাকে ভালোবেসে একটা তাবিজ বানিয়ে দিয়েছিল যাতে তুমি সুস্থ হয়ে ওঠো। তুমি সেটা করলে না, তুমি মায়ামাকে অপমান করলে। আর সেই অপমানের জ্বালায় মায়ামা আজ এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না? আমি তো এটাই চাই যে উনি বাড়ি থেকে চলে যাক। ছি দুর্গা, ছি। আমার মায়ের গুরু বোন, এবারই অতিথি, তাকে তুমি তাড়িয়ে দিতে চাইছো? শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার কথাটা বোঝার চেষ্টা না, আমি এই ঘরে থাকবো না, তোমার কাছেও থাকবো না, যতক্ষণ না তুমি মায়ামার কাছে ক্ষমা চাও। আমি একবার কেন 100 বার ওনার কাছে ক্ষমা চাইবো, কিন্তু তুমি ওনার কাছে আর যেও না, ওনার কথা শুনো না। আর এই তাবিজটা তুমি খুলে ফেলে দাও। দুর্গা, আমার নিজের যা খুশি হয়ে যাক, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি, কখনো না, কখনো না, কখনো না। আমি রূপমকে বলেছি দুর্গাকে এখানে নিয়ে আসতে। বলেছি একমাত্র দুর্গাই পারে আপনাকে এখানে আটকাতে। দুর্গাকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে। দুর্গা আসবে না? জানি, জানি তো আসবে না। আর সেই জন্যেই তো আমি রূপমকে বলেছি যেভাবে হোক দুর্গাকে এখানে আনতে হবে। দুর্গা রূপমের কথা শুনবে না। এই প্রথম দুর্গা রূপমের অবাধ্য হবে। রূপমের মনের সবচেয়ে দুর্বল জায়গা হলো ওর মা। আর সেই জায়গায় ও তো বসিয়েছে ওর মায়া মাকে। মায়ামার অপমান রূপম সহ্য করবে না। রূপম আর দুর্গার ভালোবাসায় চিড় ধরবে। রূপম দুর্গার থেকে দূরে, আরো অনেক দূরে সরে যাবে। মায়ামা, মায়ামা। যা ভেবেছিলাম ঠিক তাই। দুর্গা আসেনি, রূপম একা এসেছে। মা, মা আপনি আমাদের ছেড়ে যাবেন না মা। এই বাড়ি অন্ধকারে ডুবেছিল, আপনি আসার পর এ বাড়িতে আশার আলো জ্বলেছে। এ বাড়ির নিরাপত্তা, সুখ, শান্তি সবকিছু আপনার হাতে। আমাদের অকুল সাগরে ভাসিয়ে আপনি চলে যাবেন না মা। তুমি তুমি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে মায়ামা? আমার যে কাজ ফুরিয়েছে বাবা। বারে, কাজ ফুরিয়ে গেলে ছেলেকে ছেড়ে কোনোদিন মা চলে যায়? সত্যি তো। আর তাছাড়া আপনি চলে যাবার পর যদি এ বাড়িতে আবার দুর্যোগ নিয়ে আসে, তাহলে আমাদের বিপদ থেকে কে রক্ষা করবে? আমাদের বাঁচান মা। কেন কেন তুমি চলে যাচ্ছ? কি কি করেছি আমরা? আমাদের অপরাধটা কি বলো? রূপম, রূপম তুমি বুঝতে পারছো না কোন অভিমানে উনি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন? এ বাড়ির নিরাপত্তা, সুখ, শান্তি, ভালোর জন্য উনি দিনরাত প্রার্থনা করছেন, তপস্যা করছেন। কিন্তু আমরা যদি ওনাকে অপমান করি, ওনার মর্যাদা যদি না বুঝি, তাহলে দুর্গা, দুর্গা, আমি জানি দুর্গা তোমায় চিনতে পারিনি মায়ামা। ও অবুঝ, অসুস্থ, ওকে তুমি ক্ষমা করে দিও। সেরকম যে একে ক্ষমা চাওয়া ধরুন। তুমি না এই রায়চৌধুরী পরিবারের ছেলে? অপরাধ যে করেছে ক্ষমা তো তাকে চাইতে হবে রূপম।
দুর্গা মায়ের কাছে নিজের অপরাধ স্বীকার করবে, পায়ে ধরে ক্ষমা চাইবে। তা না হলে কোন মুখে এখানে মাকে থাকার কথা বলবো বলো তো রূপম? ছেড়ে দাও দামিনী। ওরা ছেলে মানুষ, অবুঝ, ওদের কথা ধরতে নেই দামিনী। না মা না, এই অপরাধের কোনো ক্ষমা নেই। দুর্গা তো এবারের কর্ত্রী, ছেলে মানুষ বলে ছেড়ে দেওয়া যায়? রূপম, রূপম তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, দুর্গাকে ডেকে আনো। রূপম তুমি কি বুঝতে পারছো না, দুর্গার একটা সামান্য ভুলের জন্য এই পরিবারকে কত বড় মাসুল দিতে হবে? যাও রূপম যাও। দাঁড়িয়ে আছো কেন রূপম? তুমি কি মনে করো দুর্গা যদি মায়ের কাছে ক্ষমা চায় তাহলে দুর্গার সম্মানহানি হবে? না না, তা কেন হবে? ও আসলে বুঝতে পারছে না। আমি ওকে এক্ষুনি গিয়ে ডাকছি। ওর জন্য মায়া মা এ বাড়ি ছেড়ে যাবে না। আমি এক্ষুনি ওকে ডাকছি। মা, তুমি আমাকে বলেছিলে আমি ওকে বাঁচাতে পারবো, কিন্তু আমি নিজেকে বাঁচাতে পারবো না। আমি নিজেই যদি না থাকি ওর রক্ষা কে করবে মা? চারদিক থেকে ওকে বিপদ গ্রাস করে নিচ্ছে। আমি কিচ্ছু করতে পারছি না মা। আমার কতটুকু শক্তি আছে বলো? মা দুর্গার আশীর্বাদ ছাড়া যে আমি কিচ্ছু করতে পারি না। এই বিপদের দিনে তুমি তোমার ছেলের পাশে নেই, তুমি আমার পাশে নেই মা। আমি ওকে কি করে রক্ষা করব? কি করে বাঁচাবো এই বিপদের হাত থেকে মা? আমার উপর থেকে সবার বিশ্বাস উঠে গেছে, সবাই আমার থেকে দূরে চলে যাচ্ছে মা। আমি কিচ্ছু করতে পারছি না। তোমার ছেলেও আমার থেকে দূরে চলে যাচ্ছে মা। আমি যে কিছু আটকাতে পারছি না মা। বলো বলো না মা, আমি এখন কি করব মা? কেউ যে আমার পাশে নেই, আমি একা। আমি কি করব মা এখন? আমি কি করব? আমি কি করব মা? দুর্গা, দুর্গা তুমি এক্ষুনি চলো। কোথায়? মায়ামা সব গুজগাছ করে ফেলেছে, কাল সকালেই চলে যাবে। তুমি ওকে আটকাও। তুমি ক্ষমা চাইলেই মায়ামা থেকে যাবে। আমি ক্ষমা চাইবো কেন? নিজের স্বামীর মঙ্গল চাওয়া যদি অপরাধ হয়, আমি সেই অপরাধ সারা জীবন করব। দুর্গা, তুমি একটা কথা কিছুতেই বুঝতে পারছো না। মায়ামা আমার মায়ের মতো। মায়ামা এ বাড়িতে থাকলে আমার মনে হয় আমি আমার মায়ের সঙ্গে সঙ্গে আছি। আর সেটুকু আনন্দ তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? দোহাই তোমার, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। উনি তোমার ভালো চান না। আজ তোমার নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা লোপ পেয়েছে। উনি তোমাকে বশ করে রেখেছেন। তুমি ওনার কাছে আর যেও না। এই তাবিজ তুমি খুলে ফেলে দাও। তুমি আমার মায়ের দেওয়া তাবিজ খুলে দিতে চাইছো? মায়ামাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো? বুঝতে পেরেছি, তুমি আমায় ভালোবাসো না, তুমি আমার ভালো চাও না। আজ থেকে তুমি তুমি কেউ না আমার। দাঁড়াও, দাঁড়াও তুমি। আমি মায়ামার কাছে যাব, ক্ষমা চাইব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি একা যাব, তুমি আমার সঙ্গে যেতে পারবে না। ॐ जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते।